নমস্কার ভিউয়ার্স, কেডি ফার্ম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চারিদিকে যে তাপপ্রবাহ শুরু হয়েছে, সেখানে নিজের এবং নিজের গৃহপালিত পশুগুলোর যত্ন নেওয়া অতি আবশ্যক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি জানাবো আমি আমার পশুগুলোর কিভাবে যত্ন নেই এবং আপনারা সেইভাবে অনুসরণ করতে পারেন। আর আপনারা কিভাবে যত্ন নেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখো, আমি সবগুলো ছাগলকে আজকে স্নান করিয়ে দিয়েছি। এখন সময় 11:30টার মতো বাজে। তো এখন স্নান করিয়ে দিচ্ছি, তাতে সারা শরীর ঝরঝরে হয়ে যাবে সারাদিনে। তো বন্ধুরা, আমি ছাগলগুলোকে স্নান করানোর পরে মোটামুটি শরীর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি ঘাস খেতে দিয়েছি, সবুজ ঘাস। তো এই গরমে অনেকের ছাগল খুব একটা জল খেতে চায় না, তাদের বলছি তোমরা যথেষ্ট পরিমাণে সবুজ ঘাস দেওয়ার চেষ্টা করবে, কারণ সবুজ ঘাসে যে পরিমাণ জল থাকে তাতে মোটামুটি অনেকটা ছাগলের দেহের জলের অভাব পূরণ করবে। তো আমার ছাগলগুলো সেরকম না, আমার ছাগলগুলো পর্যাপ্ত পরিমাণে জল খায়। তোমাদের আমি সেই ভিডিওটাও দেবো অন্য একদিন। তো এখন কথায় আসি, আমি কতদিন পর পর ছাগলগুলোকে স্নান করাই। আমি মোটামুটি খুব গরম থাকলে 10-11 দিনের পর পর স্নান করাই। আর শীতকালে আমি স্নান করাই না খুব একটা। আর এই গরমে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়াচ্ছি, পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস দিচ্ছি, এটুকুই। আর সেরকম কোনো কিছু আমার করতে হয় না। তো বন্ধুরা দেখো, সবগুলো ছাগলকেই ঘাস দিয়ে দিছি। প্রচুর পরিমাণে ঘাস খায় আমার ছাগলগুলো, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে খাচ্ছে। তো আমি কাটা ঘাস, মানে ক্ষেতের চাষ করা ঘাস এখন দিচ্ছি না, আমি সেগুলো বর্ষার জন্য রেখে দিয়েছি। এখন চারিদিকে যে ঘাসগুলো হয়েছে লোকাল ঘাস, সেগুলোই তুলে তুলে খাওয়াচ্ছি। আর ছাগলগুলোকে তোমরা সবাই ছায়াযুক্ত স্থানে রাখবে, কোনোভাবেই যেন তারা এই রোদে না থাকে সেদিকে লক্ষ্য রাখবে। আরেকটা কথা বন্ধুরা, তোমরা কেউ ছাগলকে গরম থেকে এনে সরাসরি ঠান্ডা জল খাওয়াবে না। এতে করে ছাগলের দেহের তাপমাত্রা তখন প্রচণ্ড পরিমাণে হাই থাকে। তখন যদি সরাসরি দেহের মধ্যে ঠান্ডা জল প্রবেশ করে, তখন ছাগলের নানা রকম রোগ হতে পারে। তাই ছাগলকে বেঁধে মোটামুটি আধ ঘন্টার মতো ঠান্ডা জায়গায় রাখার পরে যখন দেহের টেম্পারেচার নর্মাল হয়ে আসবে, তখন তোমরা ঠান্ডা জল খাইও। তো বন্ধুরা, এইভাবেই যত্ন করো, নিজেরও খেয়াল রেখো তোমরাও, কারণ আমরা যদি ঠিক না থাকি তাহলে আমাদের পশুগুলোকে কারা দেখবে। তাই ওদের পাশাপাশি নিজেরও খেয়াল রাখতে হবে। তো কী আর বলি, ওরা খাচ্ছে খাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরেকটা কথা, এক দাদা বলেছিল যে ছাগল 9-10 মাস হয়ে গেছে কিন্তু হিটে আসছে না ব্ল্যাক বেঙ্গল। তো আমি এই কথাটা নিয়ে পরের একটা ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এইভাবেই পাশে থেকো। ধন্যবাদ।